চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, বয়কট। আচ্ছা, ভাবুন তো, কোনো দোকান বা কোম্পানির কাজ ভালো না লাগলে কি করা যায়? শব্দটা সহজে মনে রাখতে চলুন একটা ছোট্ট গল্প শোনা যাক। ধরুন, আপনাদের স্কুলের ক্যান্টিনে হঠাৎ খুব বাজে আর অস্বাস্থ্যকর খাবার দেওয়া শুরু হলো। সব ছাত্রছাত্রীরা মিলে ঠিক করল এভাবে চলতে পারে না, কিছু একটা করতেই হবে। আর তাই তারা সবাই মিলে ক্যান্টিনটা বয়কট করার সিদ্ধান্ত নিল। মানে তারা সবাই ওখান থেকে খাবার কেনা পুরোপুরি বন্ধ করে দিল। এর ফলে কি হলো? ক্যান্টিনটা দেখতে দেখতে একদম ফাঁকা হয়ে গেল। আর এই চাপে ক্যান্টিন কর্তৃপক্ষ খাবারের মান ভালো করতে বাধ্য হল। দারুণ না? তাহলে বয়কট মানে হলো প্রতিবাদের জন্য কোনো কিছু ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া। আসলে বয়কট হলো কোনো কিছুর প্রতি নিজের অসম্মতি জানানোর একটা শক্তিশালী উপায়। চমৎকার! এখন চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার হয়। এই যেমন এখানে শ্রমিকদের উপর শোষণের জন্য একটা কোম্পানিকে বয়কট করা হয়েছিল। আবার এখানে দেখুন, পরিবেশের ক্ষতি করার জন্য ক্রেতারাই দোকানটা বয়কট করেছে। আর এই বাক্যে একটা পণ্যের বিরুদ্ধে বিশ্বজুড়ে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। একটা বয়কটের প্রভাব কিন্তু অনেক বড় হতে পারে। কিরকম? এতে কোম্পানির বিক্রি কমে, সমাজে পরিবর্তন আসে, আর বড় বড় প্রতিষ্ঠানগুলো সচেতন হয়। এর আসল কথা হল একজোট হয়ে কোনো কিছুর বিরুদ্ধে আওয়াজ তোলা। তাহলে এখন প্রশ্ন হল, এই বয়কট কি আসলেই পরিবর্তনের জন্য খুব শক্তিশালী একটা অস্ত্র?